ভিউয়ার্স, এতদিন শুনেছেন ব্রাহ্মা ব্রাহ্মা, আজকে একটা অরিজিনাল ব্রাহ্মা বাচ্চা, যেটা দাঁতই হয়নি, বয়সই হয়নি, হাইট সেই এবং লাভি কম্বল সেই রকম, পা 100 সেই রকম মোটা পা। গরুর কাছে অনেক পা কাস্টমার, গরুর দাঁড়ানো গেটআপ দেখতে পাচ্ছেন। এখনই এর গায়ে 4 মনের উপরে 4.5 মন মতো বুঝতে আছে। বিশাল সাইজের গরুটি আমরা দামদার করে কিনে নেওয়ার চেষ্টা করছি। আসলে আজকে 11ই ডিসেম্বর বুধবার এই গরুটা আমরা কিনবো এবং আপনারা কি সরাসরি দেখতে পারবেন আমরা কী দামে কিনছি। যদিও দাম দরের বিষয়টা প্রাইভেসি থাকে, ওপেনলি দাম দর করতে চাই না, তারপরেও আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছি। তবে ভাই 200-র নিচে দিবে না। আমরা মোটামুটি একটা ভাইকে দাম দিয়েছি। ভাই আমাদের বন্ধু লোক, আমাকে বললো যে ভাই আপনাকে কমিয়ে দিব। তো আমরা দাম দর করে আমরা আপনাকে জানাচ্ছি। কেউ নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন, ভিডিওটা আপলোড হয়ে যাবে তাড়াতাড়ি। এবং আশা করি আজকের মধ্যে গরুটা আবার সেলও হয়ে যাবে। সময় হাতে খুব কম পাবেন, আপনারা জানাবেন। আমরা একটা ভালো গরু কেনার উদ্দেশ্যেই আছি, হাটের মধ্যে আরও কিছু গরু কিনবো। দর্শক, বলবো না গরু কোথা থেকে আমদানি হয়েছে, আপনারা বুঝে নেন। গরুটা এরকম গরু এখন সিটি হাটে রেগুলারই পাবেন, আপনারা আসবেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছিলেন এটাই হচ্ছে অরিজিনাল গির, সেরকম হাইট সেরকম এরকম গরু বহুত আছে, আপনারা ভিতরে লক্ষ্য করে দেখবেন। আসলে আমি ভিতরের দিকে যাচ্ছি না, গেলেও কথা বলবো না, আপনারা শুধু দেখবেন। তো এই গরুটার আমার বন্ধু জুয়েলের কত কি নিব একবারে? 235 না, বেচা দাম, ফাইনাল দাম। আমি 150 খেয়াল করছি আর তুমি 200। এটা তো ফ্রেম, শুধু একটা ফ্রেম। হ্যাঁ, দেখছি গরুর দেখা লাগবে না, আমরা গরুর জগতের লোক, দেখছি। এখন ঘটনা হচ্ছে যে এটার কেউ বা দাঁত হয়েছে, কি বয়স হয়েছে? দাঁত হয়নি, কেবল 2 দাঁতের গরু, বিশাল ফ্রেম, এগুলোই তৈরি হবে। তো সে আমাকে বলে দিয়েছে ফাইনালি 180, 1,80,000 নিবে। তো তারও হয়তো বা কিছু দামদার মূলামূলি করলে হতে পারে, ছোট। আপনারা নিতে আগ্রহী হলে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন পর্যন্ত এটা অ্যাভেলেবল আছে। যারা ফড়িয়া পার্টি তারা কেনার চেষ্টা করছে। আমি ভিতরে নিশ্চিত অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই জোড়া গরু নেপালি, ক্রস নেপালি, ওজন কথা বলতে গেলে মোটামুটি 4.5 মন করে ওজন আছে। বয়স তো হয়নি নাকি? অনেকগুলো গরু আছে, তার মধ্যে এই 2টা গরু আমার কাছে সবচেয়ে সেরা মনে হচ্ছে। এটা একটু টানো, এটা এই গরুটা একটু টানো। এই গরুটার চাইতে এই গরুটার ওজন বেশি আছে এবং দেখতেও সুন্দর। দুটাই অরিজিনাল গির না, আসলে এগুলো ক্রস নেপালি করে। তো আমরা দামদার করছিলাম আরিফের সাথে, অনেক চাওয়া দাম ছিল, কিন্তু ফাইনালি আরিফ 150, 300 হলে ছুটবে, 300 হলে ছুটবে। গরুগুলো দাঁত কি হয়েছে কোনোটার? 2টারই দাঁত গ্যাপ হয়েছে, কিন্তু দাঁত হয়নি। বুঝতেই পারছেন যে বাচ্চা অবস্থায় এত ওজন। বহুত গরু, বহুত বড়। অনেকেই আমাকে ফোন দিচ্ছিলেন যে ভাই ভালো গরু পালার জন্য গরু দেখাতে। তো আমি মনে করি যে এই গরুগুলো আপনি নিলে কেউ ঠকবে না। 6 মাস যেহেতু সময় আছে। আচ্ছা, 6 মাস পর এগুলো কেমন দামে বিক্রি হবে? 300 করে হবে না, অত আসলে হবে না। আশা রাখা যায় যে 250 পার হবে এই 6 মাসে। 2টা মিলে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া ভালো মিলবে। এটা ছোট, এবার একটা বড়। এটার ওজন কথা বলতে গেলে 5 মণ একটু কম হবে এবং চোখ কাজল কালো চোখ। গরুটা হচ্ছে না, আমি কাছে গিয়ে দেখাই। চুট এবং গরুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা এই গরুটা নামাতে দেখলাম, এখানে এসে দামদার করলাম গোদাগাড়ির সৌগতের কাছ থেকে। এটা একটু নামাও তো, এই গরুটা ভাইস্তা, এই গরুটা একটু নামাও। আচ্ছা, দেখি নামাতে হবে না, দেখি নামাতে হবে না, থাক। এটা বয়স কয় দাঁত? বয়স দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর কালারের গরু। ওজনের কথা বলতে গেলে 3.5 মণ এটা ধরতে হবে। আচ্ছা, যাই হোক, আমাকে একটু কম করেই করতে হবে। তো এটা ফাইনালি 1,15,000 হলে দিবে। এটা ফাইনাল দাম, এখানে দামদার করার কোনো সুযোগ নাই। আমি অনেকক্ষণ কথা বলার পর এটা আসছি। আর ফাইনালি এটা 1,70,000। এটার ওজনের কথা বলতে গেলে এটা 5.5 মণ আমি আইডিয়া করছি, তার উপরে হবে, তো নিচে হবে না। ভাইস্তা, এটার বয়স কত আর এটার বয়স কত? 2 দাঁত। আর এটা দাঁত হয়নি?
এটা দেখেই বোঝা যাচ্ছে এটা দাঁত হয়নি। আর এই গরুটা হচ্ছে 2 দাঁত। এখানে কিছু ফ্রেমের বাচ্চা আমাদের বন্ধু জুয়েল নিয়ে আসছে। ফ্রেমের বাচ্চাগুলো আমদানি করছে জুয়েল, তো জুয়েল বেচছে পাইকারি রেটে। জুয়েলের কাছ থেকে হাটের অনেক ফড়িয়া বা বড় বড় পাইকারগুলো কিনছে, আমি দেখছিলাম তারা দাম দর করছে। দাম চাইছিল জুয়েল 2,70,000 চাইলা নাকি, আর ফড়িয়ারা 100 বলছে, 200 বলছে, 100 করে। খুব সুন্দর মানের পালার মতো বাচ্চা। এরকম বাচ্চা আজকে আমদানি অনেক বেশি দেখা যাচ্ছে হাটে, দেখতে পাচ্ছেন। আমরা জেনারেল ভাই আমার বন্ধু মানুষ, ভাইয়ের একটা গরু নিয়ে এসেছি, আমরা দেখতে এসেছিলাম। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। ওজনের কথা যদি বলতে চাই তাহলে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা 4.5 মণ পার হবে। 2 দাঁতের গরু। যে কথা বলছো এই 6 মণ গোস্ত হবে, তুমি কি কথা বলছো? না, এটা ভাই কাঁচা এই গরু না, ছোট এই বা আপনার কাঁচা গরু, 2 দাঁতের গরু। তো যাই হোক, আমাদেরকে এই টার্গেটে কিনতে হবে। গরুটার ফিউচার আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে, সে কি গরু হবে। হাইট ভালো আছে গরুটার, যদিও উঁচুতে আছে, অনেক বেশি হাইট দেখাচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে মিনিমাম 55 হাইট হতে পারে। হ্যাঁ, 60,000 বাজার হাইট। এটার দাম কেমন ধরবেন? 235 আছে ভাই। তাই দাম তো পুরাই মানে স্বপ্নের মতো দাম চাই। 200 হলে দেবো। স্বপ্ন দেখে বের হয়ে এসে একটা দাম চাই। হ্যাঁ, 200 হলে দেবো ভাই। 150 নিচে কি আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন শুনে খুশি হন ভাই। আমি কিনবো, কিনে আমি ধরেন আবার বেচবো। কি করে হবে রে ভাই? এগুলো কথা বললে দাম তো হবে। কিসে হবে বলেন দেখি, কিসে হবে? তুমি বলো না জি। একবার ফাইনাল একটা দাম বলে দেন, পাইতারা বাদ দেন, যৌক্তিক দাম বলেন। পাগল লোক, তুমি এলা কথা বলছো নাকি? 150 উপরে তুলে বেচে আমাকে বলেন যে সুজন বেচলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দেখছি কত বেশি গরুটা দেখছি। সকাল সকাল আসছেন তো আপনার হাটে এলে গরু কয়টা আছে? গরু এগুলো আপনি বেচতে পারবেন না ওই দামে। আচ্ছা, দেখছি কত দেবে। বেচলে বেচার মধ্যে একটা দাম বলেন। ফাইনাল দাম কি? আমি তো বলেছি আপনাকে, টার্গেট দিয়েছি, আপনাকে যা বেচতে হবে 150, 150, 60 আর 65 দিন গরু। মানে আপনি কত নেবেন? একবারে হ্যাঁ 75 হয়েছে। এই কালো ভাই, জেনারেল ভাই, কালো গরুটা কার? এটা কালোটা, এটা একটু দেখেন না। কাস্টমার এই কে আছে? এটা গরুর মালিক কে? ভিউয়ার্স, সকাল সকাল আমরা গরু একটা কেনার চেষ্টা করছি, আসলে গরুর মহাজন দেখতে পাচ্ছি না। এটা মহাজনকে একটু দেখেন তো, ডাক মারেন তো। কার গরু এটা? কত এটা? মহাজন পাওয়া গেছে গরুর। কত এটা বেচবেন কততে সেটা বলে দেন একবারে। সকাল সকাল কোনো নয়। 1,55,000। বয়স কয় দাঁত? বয়স 2 ঘন্টা হয়েছে। 2 দাঁতের গরু। ওজনের কথা বলতে গেলে ওটা 4.5 মণ ওজন হবে। এটা পাকা গরু, 2 দাঁত হলেও টাইট আছে গরুটা। এবং চুট আপনারা দেখতে পাচ্ছিলেন, চুট শিং, যে কেউ দেখলে এক দেখাতে পছন্দ করবে। ভাই একবারে বলে দেন তো কিসে বেচবেন? সিংহে বান্ডেল ভেঙে কত? সিংহা 3.5 হবে না। একবারে ফাইনাল করে একটা বলে দেন। 52 না, এই দামে তাহলে আর হলো না আপনার সাথে। কোন শীতের মধ্যে সবগুলো বাচ্চাই দেখছেন যে একবারে বস্তা দিয়ে মোড়ানো আছে। আমরা এই বাচ্চাটা দেখার জন্যে আমি আমার ইনামুল চাচাকে বললাম, মুন্নুমালা আর ইনামুল চাচা এই গরুটা নিয়ে এসছে। গরুটা খুবই জাতমান ভালো বাচ্চা, এবং পা মোটা মোটা দেখছিলেন। অন্য অন্য গরুর তুলনায় ওর পাগুলো প্রায় ডাবল, সেই রকম মোটা। যদি কাছে থেকে দেখায় তো আমি আসলে এমন গরু দেখিয়ে থাকি যাতে করে এটা খুব অতিরিক্ত দাম চাওয়া না হয়, সেরকম একজন ব্যবসায়ীর কাছে এসেছি। তো এনামুল চাচা, এটা কি দাম রাখবেন যাতে অতিরিক্ত কোনো দাম না হয়? আমার কোনো ব্যাপারই অনলাইনে দেখে জানে আপনার এটা নিতে পারে। এটা দাম চাইলে 95 টাকা হবে, তো ওটা 86 দাম। 86, 80 ভেঙে কোনো কিছু রাখবেন কিনা? ভাঙা দেওয়া যাবে না, 80-র উপরে 10 টাকা হলেও বলতে হবে। 80-র উপরেই বলছে। দর্শক, আমার যেটা মনে হয় এমনি অ্যাভারেজ যদি বাচ্চা হয় তো সেটা এটা 70-এর বাচ্চা, কিন্তু বাচ্চাটা যেহেতু একটা এক্সেপশনাল, সেহেতু এই বাচ্চাটাতে আপনি 80,000 দিতে পারবেন। তো আমি এনামুল চাচার নাম্বার আমার কাছে এত আছে, আপনারা এটা প্রয়োজন হলে দেখতে পারেন। বাচ্চাটা খুব বড় না, আসলে উঁচুতে তোলা আছে, এর জন্য বাচ্চাটা একটু বড় দেখাচ্ছে, কিন্তু আসলে বাচ্চাটা খুব এক্সেপশনাল। এর গঠন, এর কান, মাথা এবং লাভি কম্বল সব কিছুই স্পেশাল। তো এনামুল চাচা, আর একটা ফাইনাল প্রশ্ন আপনার কাছে, যে এটা কি দুধ ছাড়ছে? মানে
আউট টাউট খাওয়া ধরছে? হ্যাঁ, আউট আউট খাওয়া ধরেছে, মায়ের কাছে থাকলে হয়তো 4 টক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দুধ ছেড়ে দিয়ে খাওয়া ধরে নিয়েছে। তাই এ বাসায় যাবে হয়তো 2-1 মাস হামলাবে বা 10-15 দিন হামলাবে নাকি? না 10-15 ডাকবে? দিন না, 1 দিন 2 দিন হামলাতে পারে। আচ্ছা আচ্ছা, 2 দিন 3 দিন হয়ে গেল। দেখি চারা মুখে ধরেন তো। দর্শক চারা খাচ্ছে, তা বোঝা যাচ্ছে যে চারা খাচ্ছে। এনামুল চাচার আরেকটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই মানের বাচ্চা। তো এনামুল চাচা এটা কত রাখবেন? এটাও 95 দাম চাহাতে, ওটা লাই 82 হলে দেওয়া যাবে। আচ্ছা, ওই যেগুলো আছে এগুলো কি 150 জোড়া আসবে না 75 করে? আর যে এর পাশে আরেকটা আছে, এটা একটু ঝোলটা বলেন। এনামুল চাচার সবচেয়ে ভালো ভালো কালেকশানে গরু নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুগুলোই খুবই ভালো ব্রিডের শাহিওয়াল কোয়ালিটি বলতে গেলে আরও অনেক গরু আছে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরকম কোয়ালিটির এরকম ছামের গরু খুবই কম পাবেন। এরা খামার উপযোগী বাচ্চাগুলো অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন হাট থেকে এবং বিভিন্ন গ্রাম এলাকা ঘুরে কালেকশন করে এবং হাটে এসে খুব বেশি দাম চায় না। আমার এর জন্য এদেরকে পছন্দ, যে চাওয়া দামটা খুব বেশি না, অল্পতেই বেচা কেনা হয়ে যায় এদের। তো মোটামুটি আজকে কয় পিস আছে আপনার? আমার আছে 8 পিস আছে এনামুল চাচার গরু। 8 পিসের মধ্যে খুবই সুন্দর সুন্দর 6 পিস আমি গরু দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম। হাইটের কথা বললে ছোট বাচ্চা গরু, এগুলো হাইট উপরে উঁচুতে উঠেছে, একটু বড় বড় মনে হচ্ছে, কিন্তু তারপরেও আপনারা যখন সরাসরি দেখবেন একটু হয়তো বা 19-20 দেখতে পাবেন। ক্যামেরাতে একটু ভালো দেখালেও, বড় দেখালেও হয়তো বা বাস্তবে একটু ছোট লাগবে, কিন্তু গরু সুন্দর এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারবো। আর এগুলো ইউজুয়াল গরু হলে, অ্যাভারেজ গরু হলে এগুলোর দাম 70-এর নিচে। আপনাদেরকে গতদিন যেমন দেখিয়েছিলাম। বয়স হয়েছে এটার? কত দাম চাইছেন? 700 চাইছে। 770 বেচবেন কততে? আমি নেব 62। আপনি 40-এর নিচে এসে খেয়াল করেন, দাম বলে 40-এর বেশি বলছে। নিচে কি আছে তাই বলেন? আছে কি কোনো দাম নিচে? আমি খরিদ্দার 10টা বলে রাগ করবো না। না, রাগারাগির এখানে কোনো প্রশ্ন আসে না। আমরা এগুলোটা 4.5 মণ তাক করে গরু কিনছিলাম, দামদার করছিলাম। ভাই আসলে 5 মণ 6 মণ বলছে, সেরকম কিছু ধরলে লস খেতে হবে। কারণ দর্শক আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা পেটের ভুঁড়ি, মাথার শেট, পা এগুলো বাদ দিয়ে হিসাব করি। গরুটার গায়েই মোটামুটি 4.5 মণ গোস্ত আছে, এরকম একটা তাক করে আমরা দামদার করছিলাম। গরুটা 40-এর নিচে 35 এরকম টার্গেট করলে, এরকমের মধ্যে পাইলে আমরা গরুটা নিব। হয়েছে কি মানে 2 দাঁতে ধরতে হবে। এটা একটা টেঙ্গুর গরু, 60 কেজি ওজন, একবারে হাঁটুর সমান গরু। নিচে ফাইনাল কি দাম? 40 ভাঙতে হবে। আমাকে কয়েকজন বলেছিলেন খুব ছোট বাজেটের গরু দেখানোর জন্য, তো আমি 2টা কালো কালো ছোট বাজেটের গরু দেখাচ্ছি আজকে হাটে, আপনারা পাবেন। এই গরুগুলোর দাম দর করছিলাম আমি। তো এই গরুটা 43 চাওয়া দাম। এটা এই কুরবানিতে উপযুক্ত হবে 100%। যদি গরুটার কাছে গিয়ে দেখাই, ওজনের কথা বললে এটা বলতে হবে যে 60 কেজি ওজন, একদম খাসির বাচ্চার মতো গঠন, এবং ঠিক এটাও তাই। তো এগুলো 43 করে দাম চাওয়া হচ্ছে। বেচা কিনা তার মানে 40-80 বেচবেন নাকি দুটো মিলে? লাস্ট একবার 85 নেবেন, সে ফাইনাল দাম 85 নেবে জোড়া। আপনারা এই গরুগুলো দেখতে পারেন। আপনার বাসাটা কোথায়? কলারটিগো ড্যাংপাড়ার। এই ধরনের আরও গরু আছে ওই পারে, আমরা সেগুলো একটু দেখাই। এই ভাইয়া ভালো আছো? তোমার ওয়ালাইকুম আসসালাম। দেশির লট তো তোমার কাছে থাকে, আজকে কয়টা দেশি বাচ্চা আনছো? 7টা। এগুলো এভারেজ দাম কেমন কি আসতে পারে? 45 করে রাখা যাবে। 45। আর এগুলো কি কুরবানিতে ঈদে আসবে? এই কুরবানিতে 6 মাস তো সময় আছে। 6 মাস কুরবানিতে আসবে। কয়েকটা আসবে না, যেমন এই কালোটা না আসার সম্ভাবনা আছে, এই লালটা আসতে পারে। হ্যাঁ, এটা আসতে পারে।